যেদিন যায় নারীর বাড়ি, যেদিন ভজনে জেনে সাধনে জেনে নারীর বাড়িতে যায়, তার কোনোদিন আয়ু থাকতে থাকতে আর কখনো তার মৃত্যু হবে না। এখন হয়তো বাবারা বলছে যে মা, নারীর কাছে যেতে গেলেও আমার ভজন লাগে। অবশ্যই। এখন মায়েদেরকে বলি, মা আমাদের কাছে এমন একটা শক্তি আছে, বাবারা এরা 9 আনা গুণের মালিক হয়ে বসে আছি। আমরা যদি ইচ্ছা করি আমার পরে পতিকে বাঁচিয়ে রাখতেও পারবো। একটা নারী যদি পারে তার নিজের স্বামীকে 10 হাত করে তুলতে, একটা নারী পারে তার স্বামীকে 10 হাত নিচে নামাতে। নারীর কাছে এই ভজনের যাবে কাছে। ও যে নারী, তোমার ভজনটাকে তুমি জাগ্রত করো। কেন জানো? নিজের দোষে তুমি পতি হারাচ্ছ। অল্প বয়সে পতি হেরে পদে পদে কাঁদছ, ঠাকুর আমি বড় অপরাধী। অপরাধহীন কেননা তোমার কিছু কিছু কর্ম আছে, যে কর্মের জন্য আজকে তুমি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছ। দোষ কার? দোষ আমাদের নিজেদের। নিজের স্বামীকে যদি বাঁচিয়ে রাখতে চাও, তাহলে নিজে আগে সাধনের পথে যাও, আগে ভজনের পথে যাও। তুমি যদি ভজন সাধন করো, তোমার পতি যদি না করে পূর্ণ, তোমার স্বামী পেয়ে যাবে। যদি তার রমণী অর্ধাঙ্গিনী যদি ধর্ম করতে পারে, নিয়ম মানতে পারে, কিঞ্চিত পরিমাণ তার স্বামী পেয়ে যাবে। তাহলে সময় থাকতে ভজন করো, সময় থাকতে সাধন করো, দেখবে এই জীবনে আর কখনো দুঃখ কষ্ট আসবে না। বাবা না জেনেই তো নারীর বাড়ি যাও, মন্দ কিছু বলবো না, এত বড় অধিকার আমার নাই। হইলে মাত্র সারি নেবে তারি, আগে সাধন করো না। সাধন করো নারী, নারী সাধনে যদি করতে পারো, তাহলে তুমি কিছুটা কিছু অর্জন করতে। তুমি যদি নিজে নিজে না পারো, যার চরণ আশ্রয় করলে পারবে তার চরণ আশ্রয় করো। তোমাকে ভজনের পথ দেখিয়ে দেবে, ওই গুরুদেবী তোমাকে সাধনের পথ দেখিয়ে দিয়ে বলবে